কোনো চিন্তা করো না, আমরা একদিন অনেক বড় হবো, আমরা তোমার স্বপ্ন পূরণ করবো মা। জান, তুমি যে দেখতে কি সুন্দর, তুমি যদি তোমার নিজের দেখতে পারতে একটু ভালো কইরা, তাহলে তুমি তোমার নিজের প্রেমে পইরা যাইতা। তাইলে বুঝো আমার কি কি করতে মন চাইতেছে তোমার। আসিফ বেটা আসতে পড়তেছি, দেখতেছ তুই। এ প্রান্ত, তোর লইগে কি একটু শান্তি মতো প্রেম করতে পারুম না? সারাক্ষণ তো পড়া পড়া কেন করস? তুই কি পড়তে পড়তে পাগল হয়ে যাবি? আর কইও না, আমার রুমমেট প্রান্ত আছে না, সারাক্ষণ পড়া পড়া। কি হয়েছে বলতো? নিচে দেখলাম একটা সুন্দর মেয়ে তোর জন্য একগুচ্ছ ফুল নিয়ে অপেক্ষা করছে। হেই রে প্রান্ত, তোর লইগে নিচে মাইয়া অপেক্ষা করতেছে, তাও আবার ফুল নিয়া? হে কামিল মামা, মাইয়াটা দেখতে কেমন রে? পুরাই চোস মামা, তো সুন্দর। কিরে তুই বসে আছিস কেন? যা গিয়ে দেখা কর। ভাই দেখতেছ আমি পড়তেছি, কেউ যদি আমার সাথে দেখা করতে চায় সে উপরে আসুক, আমি টেবিল ছেড়ে উঠতে পারবো না। আরে তোর লইগে একটা মাইয়া অপেক্ষা করতেছে আর তুই তার অবহেলা করতেছিস? হ্যাঁ, আরে তোর কপালে ভারী দুঃখ আছে। আর উপরে আসবে কেমনে? তুই জানিস না এটা ছেলেদের হল, এইখানে কি উপরে আসা যায়? ও মেয়ে মানুষ মামা। তাহলে না করে দে ভাই, তোরা দেখতেছিস যে আমি কত প্রেশার আছি, সাজেশন কমপ্লিট করতে পারি নাই, আর আমি পড়াশোনার সময় অন্য কোনো দিকে কনসেন্ট্রেট করতে চাই না। তোর সাথে দেখা করতে আসছে, তুই না করে দে, আমি কেন যাব? নাম কি বলছে? বুশরা। বুশরা, আহ কি সুন্দর নাম, দেখতে মনে হয় একদম পুতুলের মতো না? বুশরা, ও তো আমাদের ডিপার্টমেন্টের, আমার সাথে ওর কি কাজ? সেইটা আমি কিভাবে বলবো? এই মামা, তোর ফোন বাজে, ফোন বাজে, ধর ধর। আমি দেখতেছি তো ভাই। হ্যালো। হ্যাঁ প্রান্ত, একটু নিচে আসতে পারবা? আসলে কিছু কথা ছিল। বুশরা, আমি তো এখন পড়তেছি, আমি পড়ার সময় আসলে অন্য কোনো দিকে কনসেন্ট্রেট করি না। তোমার সাথে আগামীকাল ক্লাসে দেখা হবে। জাস্ট 5 মিনিট। বুশরা সরি প্লিজ। আচ্ছা ওকে। তুই একদিন বড় কিছু হবি রে, এত সুন্দর একটা মাইয়ের নিচে দেখা করতে আইছে আর তুই তার ইগনোর করতেছিস। আর তুই বড় হবি না, বড় হইবে কে? আমি। দোয়া করিস রে বন্ধু। আমার মা আমাকে 3 বাইরে বড় করার লাগে দিন রাত 24টা ঘন্টা অক্লান্ত পরিশ্রম করে। আমার মা আমাকে নিয়ে অনেক বড় স্বপ্ন দেখে, আমার যেমনি হোক আমার মায়ের শব্দ পূরণ করা লাগবে। দোস্ত দেখ, আন্টির তো অনেক বয়স হয়ে গেছে, তুই তো পারিস 2টা টিউশনি করতে, তাহলে তো আন্টির পরিশ্রমটা একটু কম হয়। টিউশনি তো করাইতেই চাই বন্ধু, মাই টিউশনি করতে দেয় না। হে কয় কি জানোস, টিউশনি করা লাগবে, যত কষ্ট সবকিছু আমি করবো, টিউশনি করে যে এক্সট্রা টাইম খরচ হবে ওই টাইম তুই পড়বি। তোর মায়ের মতো মা যেন ঘরে ঘরে হয়, তাহলে দেখবি প্রত্যেকটা ঘরে এক একটা করে বিসিএস ক্যাডার জন্ম নিবি। দোয়া করিস বন্ধু, সেই স্বপ্ন নিয়ে আগাইতেছে ইনশাল্লাহ।
এই যা, গাদি গন্ধ হইতেছে, তাতে খোল, যা সর। এরে ওইটাই জুলা। এটা সমস্যা কি? কি রে বন্ধু, কি করবি আজকে? ওই তো ক্লাস শেষে লাইব্রেরি থেকে পড়বো। আচ্ছা, তোর মাথায় কি স্টাডি পড়ালেখা এগুলো ছাড়া আর কিছু আসে না? কি সারাদিন খালি পড়ালেখা স্টাডি এগুলাই লাগাই রাখছো বেটা? না ভাই, পার্টি মাঠের মধ্যে আমি নেই। আরে বেটা চল পার্টি মাটি করি আজকে একটা। না রে বন্ধু, না। আরে বেটা এটাই তো সময় চিল করার, এখন যদি না করোস বুড়াকালে করবি নাকি? না বন্ধু, আমার লক্ষ্য উদ্দেশ্য কিন্তু, আমার স্বপ্ন অন্য কিছু। দোয়া করিস। তোর বেটা বুঝলি না তোরা, পার্টি টাটি করবি এই বয়সে চিল করবি, করস তোরা সারাদিন পড়ালেখায়, এমনি জীবন যেমন চলে বেটা। দেখা যাক, আল্লাহ ভরসা। ক্লাসে দেরি হয়ে যেতেছে, চল 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 চল। চল। তোর বেটা কি করছিস আমি কি- জীবনে একটু চিল করতি? আরে বন্ধু না, সবার জীবনে এক না রে বন্ধু, ওর জীবন আর আমার জীবনের মধ্যে অনেক। বেটা এটা হচ্ছে আমাদের মনে করে একটা উঠতি বয়স, এই সময় যদি আমরা চিল না করি বুড়া বয়সে কি করবো বল? হ্যালো মা, কেমন আছো তুমি? তোমার শরীর এখন কেমন? দুপুরে খাইছো তুমি? ওষুধ খাইছো তো? ভালোই আছি, খাইছি, ওষুধও খাইছি। তো তোরে সকালবেলা তো ফোন দিছিলাম, ব্যস্ত কইতাছিল। ও মা, ওই আমি সকাল হইতে ফোনটা সাইলেন্ট করে পড়তেছিলাম তো, ব্যস্ত কইছে। ও মনে পড়ছে, ওই এক মাইয়া তো, ওই ভাইয়া, ওই আমার লগে ডিপার্টমেন্টে পড়ে একই লগে। ওই মেয়ে আবার নিচে আসছিল আমার ফুল দেওয়ার লেগে, ওই সময় ফোন দিছিল, ওর লগে ফোনে কথা কইতেছিলাম। এগুলি তুমি বুঝবো না, ভার্সিটির ব্যাপার স্যাপার। আমার বুঝনেরও দরকার নাই। তয় বাপ, আমাগো কষ্ট কিন্তু শেষ হয় নাই। আর এর মধ্যে তুই কোনো মাইয়ার পাল্লায় পড়িস না। মাইয়ার পাল্লায় পড়লে কিন্তু কোনোটাই হইব না, সব শেষ। আরে মা, তুমি আমার লগে কোনো চিন্তা করো না, আমি এত ছোট স্বপ্ন দেখি না মা। আমার সব সময় আমার মার কথা আমার মাথায় থাকে। এই মাসে না সেলাই মেশিনে কাজ কম, টাকা পয়সা তো তোরা বেশি পাঠাইতে পারবো না। মা কতবার কইছি আমি দুইটা টিউশনই করি, তুমি এই বয়সে কষ্ট করে, এটা আমার ভাল লাগে না। করি কি সাদে ক, এই কষ্টটুকু করি তো খালি তগো লাইগা। তোরা লেহাপড়া কইরা মানুষ হবি, এই তোরা দুই ভাই যখন চাকরি বাকরি করবি, আমগো আর কোনো কষ্ট থাকবো না, এই লাইগা। আচ্ছা মা, আমি আমি পড়তেছি তো, আমি পড়া শেষ করে তোমার ফোন দেবো নি। আচ্ছা ঠিক আছে। অবাব, তো খাওয়া দাওয়াটা ঠিক মতো করিস। আচ্ছা। আচ্ছা। আয়, তোরা খেয়ালো। মা, তুমি খাবা না? আমার খিদা নাই, পরে খাবো না, তোরা খা আগে। তুমি কি ভাবছো মা? তোমার কি মনে হয় আমি কোনো কিছু বুঝি না? আমি কোনো কিছু দেখি নেই? পাতিলে যার খাওন নাই, এটাকে আমি দেখি নেই? সব সময় আমাকে সবকিছু খাওয়াও, পরে নিজে পানি খাইয়ে ঘুমাও। এমনি আর কতদিন? তুমি তো অসুস্থ হয়ে যাবা মা। তোর বাপে যখন অসুস্থ আছিল, মরার আগের কথা কইতাছি, মানুষটা না খালি ভালো মন্দ খাইতে চাইতো, কিছুই খাওয়াইতে পারি নাই, ঠিক মতো ভাত করে খাওয়াইতে পারি নাই। এখন খাওয়ান দেখলে না আমার ভাল লাগে না, আমার খাওয়ানো টানে না, এই লেগা খাই বাইচে থাকুন এর লেগা।
আমাকে মুখেও তো ঠিক মতো খাওয়া তুলে দিতে পারি না, তবে তো পেট ভরে না। মা, চেষ্টা তো আর কম করতেছি না। আল্লাহর দুনিয়াতে কত দাঁড়ে দাঁড়ে দৌড় বাড়ি, একদিন কাম হইলে 3 দিন থাকি বইয়া। একটা কাম যদি জোগাড় করতে পারি মা, তোমার দোয়ায় তুমি আল্লাহর কাছে দোয়া করো মা, আমাকে এই দিন থাকবো না। মায়ের দোয়া আল্লাহ হনে। আম্মা, বড় ভাই ঠিকই কইছে। আমিও তো ইন্টারভিউ দিতেছি আম্মা, চাকরি দেওয়ার হয় না। তাই আম্মা দেখো, আমগো প্রান্ত মাশাআল্লাহ ভালো স্টুডেন্ট। হ্যাঁ দেখবা, তোমার স্বপ্ন পূরণ করবো, একদিন বড় অফিসার হইব। মা, তুমি কোনো চিন্তা করো না, আমরা একদিন অনেক বড় হবো। আমরা তোমার স্বপ্ন পূরণ করবো মা। এই যে আমরা বাইরে আছি না, আমরা কঠোর পরিশ্রম করবো। তুমি দেখবা আমাকে আর কোনো কষ্ট থাকবো না মা। ও রাখো, কি খাবা না আর আমরা খাবো না? সব সময় খালি নিজে খাইবে না, আমাকে খাওয়াইবো। বুঝছেন? না না না, খাও। দেখ তো, এই যে আমি খাওয়াই দিতে পারি না তোমারে, হা করো। হ্যাঁ, আমাদের এই যে তোরা যে স্বপ্ন দেখোস না, এই তো গো চোখেই তো আমার স্বপ্ন। এই স্বপ্ন পূরণ হইলে তো আমার স্বপ্নই পূরণ হইব। ওই বিসিএস কেন রইব, ওই কেন রইব দেশ, তুই কেন রবি? মা, কান্দে না মা, কান্দে না। আমি সবসময় দোয়া করি, কি পাগল আমার, দেখতো কেমন করতেছে। ওই দেখ, মনে হয় ওর একা আপন মা আর আমাকে সৎ মা। হট হট, ওই তুই তো মন খারাপ করে ফেলেছিস। খা 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 খা, দে আমার একটু খাওয়াই দে। তুই খালি ক্যাডর দাও, আমার আর কিছুই চাই না। ডিজাইন ডাটা 100 CB ল্যান্ড দে CBR 5% 20 years লাইফ। আচ্ছা, আসিফ আর কামিল কই রে? আরে বেটা আসতেছে মনে হয়, কল দিছিলাম, রাস্তায় আছে। এখনো আসতেছে না, কখন জমো? 60 19 65 19। প্রান্ত, উষা, কি অবস্থা? এই তো ভালো, তোমার কি খবর? এই তো। কি কিছু বলবা? হ্যাঁ, আমি অনেকদিন ধরে ভাবছিলাম তোমাকে একটা কথা বলবো, বাট বলা হচ্ছে না। হ্যাঁ বলো, কোনো সমস্যা নেই, বলো। আমি আবার অত ঘুরিয়ে পেঁচে কথা বলতে পারি না, যা বলবো স্ট্রেট ফরওয়ার্ড বলছি। আমি আসলে তোমাকে অনেক ভালোবাসি। না মানে উষা, আমি আসলে এই যে প্রেম ভালোবাসার মধ্যে নাই। তুমি তো জানোই আমার সিচুয়েশনটা সবার থেকে একটু ভিন্ন। আমি কি নিয়ে ভাবছি বা আমার উদ্দেশ্য কি, সো আমি মূলত পড়াশোনাটা নিয়েই থাকতে যাচ্ছি। আমার মূল ফোকাস স্টাডি, আমি এটা নিয়ে থাকতে চাচ্ছি। এর বাইরে আমি আর অন্য কোনো বিষয়ে কনসেন্ট্রেট বা ফোকাস করতে যাচ্ছি না। আমি জানি মানুষের মন ভাঙা অনেক খারাপ একটা কাজ, তুমি কিছু মনে করো না, হ্যাঁ? তারপরে তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ তুমি তো জানোই যে আমি পড়াশোনার ভিতরে থাকতে চাই এবং সবসময় পড়াশোনাই করি। সো এই সময়টাতে না আমি যদি অন্য কোনো দিকে মনোনিবেশ করি তাহলে আমার অনেক ক্ষতি হয়ে যাবে। আমি 1% পড়াশোনা ছাড়া অন্য কোনো দিকে যেতে যাচ্ছি না, সরি। হ্যাঁ, আমি জানি তোমার উদ্দেশ্য কি, তুমি পড়াশোনা করে অনেক দূরে এগিয়ে যেতে চাও, তাই আমি তো তোমাকে ফুল সাপোর্ট করবো, প্রবলেম নাই তো। আমি বুঝতে পারছি তোমার ফিলিংস সবকিছু, কিন্তু এটা তো কোনো নাটক না বা কোনো সিনেমা না, ইটস রিয়েলিটি। আমার মা আমার জন্য অনেক কষ্ট করেন, আমাকে যেভাবেই হোক আমার মায়ের স্বপ্ন পূরণ করতে। দ্যাটস ওয়াই আমি আমার স্টাডিতে ফুলি ফোকাস করতে যাচ্ছি, আর অন্য কোনো কিছুতেই না। সো সরি বুসরা। গবিট একটা দেখ। ঠিক আছে, কি বাবা, তার প্রপোজ করে দিলে হয়? শোন, তোর লাইগা গরুর মাংস, মুরগির মাংস, এই যে মাছ, শুভ দেশি মাছ বাজার থেকে কিনা দিছে, বুঝছো, সেগুলা নিয়ে আইছি। মা এত কিছুর কি দরকার ছিল কত? আমি এমনিই তো কয়েকদিন পরে বাড়ি যেতাম। না না না,
অহন তোর বাড়ি যাওয়ানোর দরকারই নাই। ওই সামনে তোর বিসিএস এর ওই কি বাইবা নাকি পরীক্ষা, ওইটা মন দিয়া পড়ালেখা কইরা ওই পরীক্ষাটায় তুই পাশ করবি। আর এই লেগে তো সব নিয়ে আইসি, সামনে ঈদ, আমরা তো ভালো মন্দ কিছু খামো, তুই কিছু খাবি না, তোরে থেকে আমরা খাইতে পারি, এই লেগে সব নিয়ে আইসি। আরে মা, আমার লেগে তোমরা কত কিছু ভাবো না। ভাইজান তুমি দাঁড়াই আছো কি লেগা, বউ না। আসলে কি জানো, বহার সময় নাই, ওই যে ট্রেনের টিকিট কাটাইছি আবার যাওয়ারটা, বিকালের মধ্যে যাওয়ার লাগবো, তুই এটি রাখ। এই রে আবার কি ভাইজান? ঈদের পায়জামা পাঞ্জাবি শান্ত তোর লিগে পাঠাইছে, আর আমি ওই প্যান্ট শার্ট কিনে দিছি। ভাইজান এত কিছু কি দরকার ছিল কত? আরে লাগবো না, সামনে ঈদ, তুই একলা একলা ঈদ করবি, কাপড় চোপড় লাগবো না? তোর ভাইরা মিল্লা এই লেগা কাপড় চোপড় দিয়া গেছে। আর বাজানেরা তুমগো লেগে কিচ্ছুই আনতে পারি নাই, তোমরা কিন্তু কিছু মনে করো না। না না খালাম্মা, আমরা কি মনে করব? আর তাছাড়া আমরা তো কেনাকাটা করে ফেলছি। এবার ঈদে বাড়িতে যাওয়া হবে না, তো ঢাকাই করব। আচ্ছা ঠিক আছে, আমি এই যে খাওয়ানগুলো আনছি, মাছ আনছি, এইগুলো তোমরা রাইন্দা বেড়া মিল্লা মিশা খাই। ঠিক আছে খালাম্মা। মা একটু তাড়াতাড়ি করো, যাইতে হইব। হ, কিন্তু তার আগে না, আমি ওরে দুগা ভাত খাওয়াই যাইতে চাই নিজে রাতে। কতদিন আমি আমার পোলারে খাওয়াই দিতে পারি না, আমার বুকটা জ্বলা যায়। দে, আর একটু খাওয়াই দেই। কোনো প্লেট আছে? ভাইজান আমি আমি দিতেছি। দোস্ত মিষ্টি খাওয়াবি না? এনারা কারা রে? আমার বড় ভাই আর আমার মা। ও, আসসালামু আলাইকুম খালাম্মা। সালাম আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। কি এর মিষ্টি রে? তুই তো বেটা এসআই হয়ে গেছিস। কি কো সত্যি? হ্যাঁ সত্যি, মানে এই যে দেখ রেজাল্ট। দেখি দেখি। হাই হাই, কি কয় আসলেই তো মা, আমি তো এসেই হয়ে গেছি। আমি এসের লোকে পরীক্ষায় অ্যাপ্লাই করছিলাম, আজকে রেজাল্ট দিয়েছে, আমি পাশ করছি মা। ভাইজান আলহামদুলিল্লাহ। ট্রেনিং তো 2 মাস পর থেকে, তুই কি যাবি না? কি করবো মা কত? আচ্ছা ঠিক আছে, তুই চাকরি এটা কর, কিন্তু বাজান যে জন্য তো কষ্ট করছি ওইটা ছাড়িস না। ওইটা আগে লেখাপড়া কইরা পরীক্ষাটা কমপ্লিট কইরা তারপর তো যা মন চাই তুই তাই করিস, আমার কোনো আপত্তি নাই। আমরা তাহলে উঠি আজকে। আচ্ছা মা চলো, তোমার আগে দিয়ে আসি। দে, আমি দুর্গা খাওয়াই যাই। আগে দেওয়ান লাগবো না, আমরা একলা যাইতে পারব। কতদিন নিজের হাতে ভাতটা খাওয়াই দিতে পারি না, 3 বেলাই খাওয়াই দিছি এক সময়, বলাটা আমার উগাই গেছে। নে বাপ খা। মা তুমি সবসময় কান্না করার লিগে কত? কতদিন পর তুমি আমার লোকে দেখা করতে আইছো, কই একটু ভালো মতো হাস্য কথা কবা, তা না এখনো কানতে আসো। কান্দি কি সাথে তোর লেগে মুখটা জ্বলা যায়, এই লেগে কান্দি। নে খা। শোন, ঈদের পরে মন্টুর বিয়া, তোর পরীক্ষা টরীক্ষা শেষ হইলে তুই যাইয়া তোর ভাবিলে দেখে আসবি। ভাইজান ওই মজিদ কাকার বড় মাইয়া? হ, মাইয়াটা যেমন দেখতে সুন্দর, স্বভাব চরিত্র সেই রকম। মা লও, দেরি হয়ে যাইতেছে। হ্যাঁ আমি দেরি হয়ে যাইতেছি। ভালোভাবে থাইস, হ্যাঁ পড়ালেখাটা ঠিক মতো করিস কিন্তু। তিন দিন পরে দিলে হইব না? হ্যাঁ চলবে। আচ্ছা ঠিক আছে, পাওয়া যাবা। ঠিক আছে।
হ্যালো মা, হ্যাঁ বল। আমি আর একটা চাকরি পাইছি, বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক। আলহামদুলিল্লাহ। মা ওই এইচআর চাকরি আর করবো না, এইটা ওইটার চাইতে আর অনেক বড় চাকরি। তুমি খালি এটা একবার দোয়া করো মা। ও ভালোই হয়েছে। শোন, আমি তো অত ভালো বুঝি না, নিশ্চয়ই তুই ভালো চাকরি পাইছস। অবাজান, তুই চাকরি করা যাই কর, তোর কিন্তু বিশেষ কাডর তুই বই। মারে বিসিএস এর লেগে তো চেষ্টা করতেই আছি, আল্লাহ ভরসা এই মাসে হয়তো রেজাল্টটা দিতে পারে। কেডা আম্মা? আমগো প্রান্ত। হ্যাঁ আয়, শান্ত তোর লগে কথা কইতে চাই, কথা কবি নে। আচ্ছা। হ্যালো। হ্যাঁ শান্ত ভাই, কেমন আছো তুমি? হ, আমরা ভালো আছি। তোর বাড়িতে দুই একটা দিন বেড়ায় যা। ও ভাই আসমু, এই মাসেই আমার বিসিএস এর রেজাল্টটা দিতে পারে, রেজাল্টটা পাওয়ার পরেই আসমু। আচ্ছা, তোর পড়াশোনার লগে লগে খাওয়া দাওয়া কিন্তু ঠিকভাবে করিস ভাই। দোয়া করো ভাই, আল্লাহ ভরসা, ভালো কিছুর অপেক্ষায় আছি। আচ্ছা শোনা ভাই, ভালো থাকিস। আচ্ছা ভাই, আচ্ছা। কে আইবো কইছে? আইবো আইবো, রেজাল্ট দিলে আইবো। তাহলে আম্মা কাজ করো, আমি একটু বাজারতে গিয়া। যা। মা, মা। আরে কি রে, কাউরে কিছু না জানা আয়সা পড়লি যে? হয়েছে সালাম করতেছিস কেন? দেখ তো। তুই হঠাৎ করে কেমনে কি? মা, তোমার শব্দ পূরণ হয়েছে মা। আমার স্বপ্ন। ও, তুমি কইতে না যে তোমার পোলা বিশেষ ক্যাডর হইব? তোমার পোলা, তোমার ছোট পোলা আজকে বিশেষ ক্যাডর। আমার পরীক্ষার রেজাল্ট দিছে মা। কি? ও, আমার স্বপ্ন পূরণ হয়েছে? আলহামদুলিল্লাহ। আমার পোলা বিশেষ কেন রয়েছে? আলহামদুলিল্লাহ। আল্লাহ এই কই গো? আমার মুখ আরে ছিলা টাকা তাই। দে, হও তাড়াতাড়ি মিষ্টি নিয়ে যাওয়া লাগবো। আইছো? তাড়াতাড়ি হও, টাকা লই হও। টাকা দাও, মিষ্টি লই। ভাবি কেমন আছো? ভালো আছি, তুমি ভালো আছো? বৌমা, বৌমা জি আম্মা। তুমি আমার লাগা এক থাল ভাত নিয়ে আসো তো, এক থাল ভাত নিয়ে আসো। আচ্ছা আম্মা, আনতেছি। কোন খেলার পাইছস? ভাইজান, পুলিশ। আলহামদুলিল্লাহ। দেখছ আম্মা, কইছিলাম না ও বড় অফিসার হইব। তোমার সব স্বপ্ন পূরণ হয়েছে। তোমার কইছিলাম আম্মা, তোমার সমস্ত স্বপ্ন আমার পূরণ করবো। এই রে আম্মা। সাইফুল, কি ব্যাপারে স্পিডিং করছো কেন? স্যার মনে হচ্ছে গাড়িটা ব্রেক ফেল করছে। সাইফুল, আই ফ্রিক, তুমি চেক করে নিয়ে আসবে না? স্যার বের হওয়ার সময় আমি চেক করে নিয়ে আসছি। আরে শান্ত একটা মেয়ে। এই এক্সকিউজ মি, হ্যালো। ও মাই গড, আপনি ঠিক আছেন তো? এক্সকিউজ মি, হ্যালো। আরে আপনি কি কানা নাকি? চোখে দেখেন না? আরে কোন দিকে তাকিয়ে আছেন? হ্যালো। না না, দেখুন, এক্সকিউজ মি, উই আর রিয়েলি সো সরি ফর দ্যাট। আমরা আসলে ইন্টেনশনালি কাজটা করি না, আমাদের গাড়িতে সাডেনলি ব্রেক ফেল হয়ে যায়, দ্যাটস ওয়াই অ্যাক্সিডেন্টটা ঘটে। আপনারা পুলিশের লোক হইছে তো কি হইছে? আমার গাড়ির উপরে তো গাড়ি চালা দিবেন নাকি? আশ্চর্য। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এসব নিয়ে না হয় পরে কথা বলা যাবে, পরে ঝগড়া করা যাবে, কিন্তু আপনার এখান থেকে এখন প্রচুর ব্লাড ঝরছে, আপনাকে এখনই ইমার্জেন্সি হসপিটাল নিতে হবে। রহমান স্যার, নাও না প্লিজ। হাসপাতাল কোন দিকে?
তার সামনে আমাদের। আচ্ছা প্লিজ প্লিজ। মাথায় কিছুটা স্ক্র্যাচ হয়েছে, এর জন্য আমি ব্যান্ডেজ করে দিয়েছি। আর পায়ে যে ব্যথাটা লেগেছে তার জন্য আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, সেগুলো যদি নিয়মিত খাওয়ান তাহলে আশা করি ঠিক হয়ে যাবে। কোথায় কোথায় আমার মেয়ে কোথায়? মা, তোর কি হয়েছে? মাথায় ব্যান্ডেজ কেন? না না, ভয় পাবেন না, তেমন কিছু হয়নি, শুধু মাথায় একটু স্ক্র্যাচ হয়েছে, আমি ব্যান্ডেজ করে দিয়েছি। আর পায়ে একটু চোট লেগেছে, তার জন্য আমি বেশ কিছু ওষুধ লিখে দিয়েছি, এগুলো নিয়মিত খাওয়ালে ঠিক হয়ে যাবে। কোন গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে? আমি ওদের নামে মামলা করব। বাবা, ওনার গাড়িতে অ্যাক্সিডেন্টটা হয়েছে। আপনি? আম সরি আঙ্কেল, আসলে আমাদের গাড়িটা সাডেনলি ব্রেক ফেল হয়তো, তারপরে কি অ্যাক্সিডেন্টটা হয়ে যায়। বাবা, উনি পুলিশের এএসপি। ও সরি স্যার। না না দেখুন, আপনি সরি বলবেন কেন? আপনার মেয়ে ইনজুর্ড হয়েছে, আপনার খারাপ লাগবেই, ইটস ফাইন, এটা স্বাভাবিক। ডাক্তার সাহেব, প্রেসক্রিপশনটা দিন, আমি ওষুধ নিয়ে আসি। না না, আপনি ওষুধ আনতে যাবেন কেন? রহমান, ওষুধগুলো নিয়ে আসুন। ঠিক আছে মা, তুই এখানে থাক, আমি গাড়ি নিয়ে আসি। এই আসো। থ্যাংক ইউ। সরি। কেন? এই যে না জেনে বুঝে আপনাকে এতগুলা কথা শোনায় দিছি। ইটস ওকে, মানুষ প্রথম ভুল বলে, তারপর তার ভুলটা ভাঙে। আমি আমি অনেক স্ট্রেট ফরওয়ার্ড একজন মানুষ। আমি তো ধানাই পানাই ভুনিটা পছন্দ করি না, যা বলি সব সামনাসামনি বলি। জানেন, ছাত্র জীবনে পড়াশোনার প্রেসারে লাইফে কখনো প্রেম আসে, প্রেম কি ভালোবাসা কি কখনো বুঝিনি, তবে আজকে বুঝতে পেরেছি, তাও সেটা আপনাকে দেখার পর, যে প্রেম কি ভালোবাসা কি, বলতে পারেন লাভ অ্যাট ফার্স্ট টাইম। আপনাকে দেখার পর আমার সেটাই ফিলিংস হয়েছে। এক্স্যাক্টলি। তাই আমি একেবারে বনিতা ধানাই পানাই না করে সরাসরি আপনাকে একটা প্রপোজাল দিতে চাই। আমি আপনাকে বিয়ে করতে চাই। আচ্ছা, তোমার বাবা তো এসেছে, আমার বাবার সাথে কথা বলো। বাবার সাথে বলবো, তবে এইভাবে নয়, সোজা আমার ফ্যামিলিকে নিয়ে আপনার বাসায় গিয়ে বলবো। অপেক্ষায় রইলাম। আমিও। হ্যালো মা, কেমন আছো? আমি তো ভালোই আছি, কিন্তু তুই তো এখন এত ব্যস্ত, মার খবর নেওয়ার সময়ও পাস না, আর ব্যস্ত দাদা হোস, ফোনও করস না। আরে মা, এমনি কথা কোকিল কত, তুমি তো জানো আমার নতুন চাকরি, কত প্রেসারের উপরে আছি, কোনো টাইম টেবিল আছে? এই যে এত রাত হয়ে গেছে এখনো ফাইল দেখতে আছি। আচ্ছা শোন, তোর লাগে না মাইয়া দেখছি, দুইটা মাইয়া, একটা হলো সরকারি হাসপাতালের ডাক্তার আর একটা হলো প্রফেসর। শোন, আমার দুইটাই পছন্দ হয়েছে, তোর যদি পছন্দ হয় তাহলে আমি আইলেই যেটা পছন্দ হইব ওটা লাগে তোর বিয়া দিয়া দিব। মা, আমি একটা কথা কমু। আর যাই কস, বিয়া করুম না এই কথা কবি না, তোর দুই ভাই কিন্তু বিয়া করে ফেলাইছে, এইবার কিন্তু তোর পালা। না না মা, আমি বিয়ে করবো না এই কথা কমু কি লেগে, বিয়ে তো করা লাগবেই, তবে মা আমার বিয়ের লেগে তোমার আর মাইয়া দেখতে হইব না। কেন দেহুম না? ওই কেন দেহুম না? আমি দেহুম না তো কেডাই দেখবো? ওই তোর কি আরেকটা মা আছে যে দেখবো? না না মা, আমি এই কথাটা এমনি কইনি, মানে আমি একজনকে অলরেডি পছন্দ করে রাখছি। পছন্দ করোস? ওই
মাইয়া কি তোর লগে চাকরি করে বিসিএস কালার? না না মা, এত বড় কোনো কিছুই না। মাইয়া আমার তো পড়ালেখা করে, ইন্টারে পড়ে। মাইটা তো দেখছি সুন্দর আছে, আমার খুব পছন্দ হয়েছে, কথাবার্তাও কইছি। তবে মাইয়া রাজি কিনা আমি জানি না, তোমাকে কথা কওয়া লাগবে। তাইলে আমি যে অগলগে কথা কইছি, অগরে দেখছি, এখন অগে আমি কি জবাব দিমু? মা ওগুলো না করে দাও। আর আমি তো তোমার কয়েই দিছি যে আমি একজনকে পছন্দ করছি, তোমার আর কারো দেখা লাগবে না। মা বুঝছো কি কইছি? হ্যালো হ্যালো, এমন কথা? কষ্ট করে মানুষ করছি আমি, উনি ইন্টার পাস মাইয়াও পছন্দ করছে, কোনো মতে হইতে দিব না। এটা এটা হইবই না। আমার এই ছেলে আপনারা তো জানেন বিসিএস ক্যাডার। অনেক কষ্ট করে অনেক স্বপ্ন দেখা পোলাডারে আমি বিসিএস ক্যাডার বানাইছি। মনে মনে আমি আর একটা স্বপ্ন দেখছি, আমার এই বিসিএস ক্যাডার পোলার লাইগা বিসিএস ক্যাডার মাইয়া আনো। আপনি কষ্ট করে আপনার ছেলেকে বড় করেছেন, আপনি বড় স্বপ্নই দেখবেন, এটাই স্বাভাবিক। কিন্তু আমাদের বাড়িতে সম্বন্ধ নিয়ে আসার আগে আপনার একটু ভাবা উচিত ছিল। আফটার অল সমাজে আমাদের একটা মান সম্মান আছে। কি করবো কোন? এর আগেই তো আমার পোলা আপনার মাইয়ারে পছন্দ করে বসছে। আল্লাহ জানে আপনার মাইয়ার মধ্যে আমার পোলায় কি পাইছে। সেটা তো আপনার ছেলেই ভালো বলতে পারবে। জিজ্ঞেস করার আর সুযোগ সে আমার দেয় নাই। তার আগেই তো আমার পোলার পাগলামি শুরু হয়ে গেছে আপনার মাইয়ারে বিয়ে করানোর লাগে। দেখুন, সে দোষ তো আমাদের না। আরে আপনার মেয়েটা মাত্র এসএসসি পাস করছে, আর আমার পোলা বিসিএস ক্যাডার। আপনি কোন দুজনের মানায়? ঠিক আছে, আপনারা এখন দয়া করে আসতে পারেন। আসতে পারুন মানে? আমরা আপনাদেরকে এখানে আসতে বলি নাই, আপনারা নিজেরাই সম্বন্ধ নিয়ে এসেছেন। এখন আপনারাই আমার মেয়েকে ছোট করে কথা বলছেন। আরে কি কইতাছেন? বড় বড় কথা, অপমানি, এগুলা কেমন কথা? আর আমি তো সত্য কথা কইতেছি। আপা, শরবতটা শেষ করেন, আমি আপনাদের এগিয়ে দিয়ে আসি। তাছাড়া সম্পর্ক হয় দুটো পরিবারের আগ্রহের উপরে, আর আপনারা মনে হয় ভুল করে ভুল জায়গায় এসে পড়েছেন। আঙ্কেল, আমরা ভুল করে ভুল জায়গায় আসিনি, জেনে বুঝিয়ে এসেছি। আমি তৃপ্তিকে বিয়ে করতে চাই। একটু ভেবে দেখ না তুমি। মা, আমি সজ্ঞানে ভেবে চিন্তে করেই বলছি। আমি তৃপ্তিকে বিয়ে করতে চাই, এবং সেটা সম্ভব হলে আজকে। বাবা, আর একটু ভেবে বলো, বিয়ে কিন্তু কোনো ছেলে খেলা না। তাছাড়া তোমার মা কিন্তু... দেখুন আঙ্কেল, আমি ভেবে চিন্তেই বলছি। আমি জানি বিয়ে কোনো ছেলে খেলা নয়। আমি তৃপ্তিকে বিয়ে করতে চাই, অ্যান্ড দ্যাটস ফাইনাল। আমি নতুন চাকরিতে জয়েন করেছি, তো সেই ক্ষেত্রে আমার বিয়ে করার জন্য আলাদা সময় বের করা কষ্টসাধ্য। তাই সবকিছু ঠিকঠাক থাকলে আমি আজকেই ওকে বিয়ে করতে চাই। বাবা, তুমি এখন আসতে পারো। আমার মেয়ে তোমার সাথে এই বিয়েতে রাজি হবে না। শান্ত, প্রান্ত, চল চল। মা দাঁড়াও, আপনারা আপনাদের মেয়েকে ডাকেন। তৃপ্তির সাথে আমার কথা হয়েছে, আমি জানি সে রাজি। তৃপ্তি যদি এই বিয়েতে রাজি হয় তাহলে তো অল ফাইন, আর তৃপ্তির যদি এই বিয়েতে অমত থাকে আমি ওকে জোর করবো। ঠিক আছে, ডাকো ওকে। শোন মা, উনি তোকে বিয়ে করতে চায়, তুই কি রাজি আছিস? মা, ভালো করে চিন্তা ভাবনা করে বল। হ্যাঁ, আমি রাজি। বাবা, কাজে রাখেন। আমি ওকে আজকে এই মুহূর্তে বিয়ে করতে চাই।
জানো তৃপ্তি, আজকে আমি অনেক খুশি, কারণ আজকে আমি আমার জীবনের নতুন এক অধ্যায় পদার্পণ করতে যাচ্ছি। আমি চাই আমার জীবনের এই নতুন অধ্যায়ের সুখে দুঃখে এমনকি মৃত্যুর আগ পর্যন্ত সব সময় তোমাকে পাশে পেতে। একটা প্রমিস করব, আমার মাকে সব সময় দেখে রেখো। আজকে আমি যাই হই না কেন, যতটুকুই বা হয়েছি, সবকিছু আমার মায়ের জন্য হয়েছে। আমার মা আমাকে অনেক কষ্ট করে লালন পালন করেছে। এই মানুষটা ছাড়া না আমার এই দুনিয়াতে আর কেউ নেই। আমি আমার জীবনের চাইতে আমার মাকে অনেক বেশি ভালোবাসি। আমি চাই সব সময় তুমি আমার মাকে দেখে রাখবে, এতটুকুই। তুমি একদম চিন্তা করো না। হায় আল্লাহ রে, আমার বুকের মধ্যে ব্যথা করতাছে। মা চিল্লাচ্ছে না? মা, আমি নিঃশ্বাস নিতে পারতাছি না। মা কি হয়েছে তোমার? ভাইজান, ভাইজান, মা বলবা তো কি হয়েছে? আমার বুকের মধ্যে ব্যথা করতেছে, নিঃশ্বাস নিতে পারতাছি না। ভাইজান, ভাইজান তাড়াতাড়ি রেডি হতো, মারে আর হাসপাতালে না। আমি হাসপাতালে যাবো না, ওই না আমার একলা একটা থাকতে হইবো, আমি এনে থাকবো, আমার পাশে থাক। আমি আপনার মাথায় একটু পানি ঢেলে না, আমার পানি দিতে হইবো না। না বোমা, তুই বোমার নিয়ে ঘরে যা, আমি আয় না, বড় বৌমা, তোমার পেটে না আমার বংশের প্রদীপ। যাও, ঘরে যা রেস্ট করো। ভাবি, মা যেটা কথা শোনো, তুমি গিয়ে রেস্ট করেন, জান। আচ্ছা যাও, তুমি যাও, আমি আইতাছি। ভাইজান, ভাইজান তুমিও ভাবি লোকে আমরা দেখতে সমস্যা নেই। তোরা ঘরে যা, আমি দেখতে আমরা আছি তো, কোনো সমস্যা নেই, আমরা আছি। কোনো বিরাট আমি তোমার পর যাও 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 ভাবি, যাও তো ভাবি, যাও। মা তোমার সময় সবাই দেখতে দিলে। আরে আরে আল্লাহ, কি হইলো হঠাৎ কইরা? বুঝছো, হঠাৎ কইরা। মা শোক 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 মা শোক শোক মা শোক শোক মা শোক। আমার জান রে, আমার বাজার। আরে আয় জোরে জোরে টেপো। আরে ব্যথা করতেছে তো, ঠিক ঠিক পায়েও ব্যথা করতেছে। মা মায়ের ভালো লাগে? মা একটু ভালো লাগতেছে, বেশি ভালো না। আয় আস্তে আস্তে টিপতেছো কেন? জোরে জোরে টিপো, ব্যথা করতেছে, কইতেছি না। আমার জান, একটু আমার বাজার, বুঝই তো। মা মা আসি আসি, মা আসি 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 রে, আসি আসি, কিচ্ছু না মা, আমি আসি না মা, তো আসি মা। আয় বৌমা, মা নতুন বউ, বেলা করে ঘুমাইতে হয় না। যাও গোসল কইরা নাস্তা বানাও, নাস্তা বানাই টেবিলে দাও, যাও। ঠিক আছে আম্মু। মা মা এখন কেমন লাগতেছে? কেউ ভালো লাগতেছে? এখন একটু ভালো লাগতেছে। তুই উঠলি কেন? একটু ঘুমাইতি। সমস্যা নেই, আমি ঘুমাইছি অনেক। আমি তো পুরো টেনশন ঘাবড়ে গেছিলাম গা, আল্লাহ বাঁচাইছে। বোমা বহ, তুমি বহ, বয়ে খাও। শোনো, একটু তাড়াতাড়ি করো, ট্রেন ছাড়ার সময় দেবো। হ্যাঁ আম্মা, আপনি যাবেন না? কাপড় চোপড় কি গুছাইছেন নাকি আমি গুছাই দিব? আসলে তোমাগুলোকে যাইতে তো ইচ্ছা করতেছে, কিন্তু অগ নতুন বিয়া হয়েছে, একটা মুরব্বী থাকা লাগে না? আর তাছাড়া তোমরা তো জানো আমার শরীরটা দিনে দিনে খারাপ হইতাছে। এখানে ডাক্তার কাছে, হাসপাতাল কাছে, ওই দেখাইতে পারবো। হ্যাঁ, একটু চেক আপ করুম।
কইরা তারপরে আস্তে ধীরে পরে যামুনে। ঠিক আছে, তোরা কি কস? না 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 ভাইজান, মা আমাকে লগে থাইকে যাক। আমি কই কি ভাইজান ভাবি তোমরাও আর কয়টা দিন থাইকে যাও। না রে, আমার আবার চট্টগ্রাম যাওয়া লাগবো, নতুন নতুন ব্যবসা বুঝছি তো, ব্যবসাটা আর একটু দাঁড়া বেড়াই যাবো। ভাইজান আইলা কয়টা দিন ঠিক মতো ভালো মতো বেড়াইও গেল না। ওই শোন, বৌমার দিকে ভালো মতো নজর রাখিস। বৌমা নিজের দিক খেয়াল রাখো, আর যদি খেয়াল না রাখোস তাহলে কিন্তু তোর খবর আছে। আম্মা, আপনি একদম চিন্তা করবেন না, আমি নিজের খেয়াল রাখবো। আর আপনিও কিন্তু নিজের যত্ন নিয়েন। আচ্ছা বৌমা। আচ্ছা ঠিক আছে ভাইজান, চলো তোমার আগাই দিই, তোমার ট্রেনের সময় হয়ে গেছে। চলো ভাইজান আসো। মা ভালো থাকো, বৌমা ভালো থাকো। আচ্ছা সাবধানে যাও, আল্লাহর নামে রওনা দাও। আম্মা আপনিও সাবধানে থাকেন। ঠিক আছে, আসি ছোট বউ। জানো, তোমার কোলে মাথা রাখলে এক অন্যরকম শান্তি অনুভব করি। আচ্ছা তাই? একটা ব্যাপার কি খেয়াল করছো? কি? পুরো বাসাটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে না? কটা দিন আগেও এই বাসায় আমরা সবাই কত হই হুল্লোড় করে থাকতাম। মা, বড় ভাবি, মেজো ভাই, আমরা কত মজা করতাম, তাই না? আর আজকে দেখো পুরো বাসাটাই কেমন ফাঁকা হয়ে গেছে। মেজো ভাই তো কয়েকদিন আগেই চলে গেছেন তার চাকরির জন্য। আজকে বড় ভাই জানার ভাবিও চলে গেল। অবশ্য মা থেকে গেছেন, এটা ভালো লাগছে। সত্যি তুমি তো জানোই আমি মাঝখানে প্রায় অনেক বছর মাকে ছাড়া একা একা থেকেছি, মায়ের আদর যত্ন মিস করেছি। যাই হোক, দিন শেষে মা থাকছেন, এটাই অনেক বড় ব্যাপার, এটাই ভালো লাগছে। হ্যাঁ, আমিও চাই তোমার মা, সরি তোমার মা তো আমারই না, আমি চাই মা আমাদের সাথেই থাকুক, আমরা একসাথে থাকবো। অন্তত আমিও মায়ের ভালোবাসাটা পাবো। মাকে ছেড়ে আসার পর আমারও মন কেমন কেমন জানি করছে। আমি চাই আমাদের সংসারটা অনেক সুন্দর গোছানো থাকুক। তৃপ্তি, আমার মায়ের প্রতি যে তোমার শ্রদ্ধাবোধ, যে ভালোবাসা, এটা দেখে তোমার প্রতি দিনকে দিন আমার ভালোবাসা বেড়ে যাচ্ছে। আমি চাই সব সময় যেন তুমি এমনই থাকো, কখনো পরিবর্তন করো না। আমি এরকমই থাকবো। হ্যালো, লাঞ্চ করেছো? আচ্ছা, তুমি আজকে একটু তাড়াতাড়ি আসবা, আমি না তোমাকে অনেক বেশি মিস করি। তাড়াতাড়ি চলে আইসো। ডিউটি তো এখনো শেষ হয়নি, এখন একটা মামলার কাজ আছে, কাজটা শেষ করে চলে আসছে। কাজ কাম সারাক্ষণ ফালাই দিয়ে বসে বসে পুটুর পুটুর করতে থাকে ফোনের মধ্যে। আর আজকে একটা খানদানি ঘরের মেয়ে আনলে তো এই দিন দেখতে হইতো না। আর আমার এই কাপড়গুলো কে ধুবে? হ্যাঁ, আমি খালি গায়ে ঘুরে বেড়াবো? ছি ছি মা, এটা আপনি কি বলছেন? আমাকে দিন, আমি ধুয়ে দিচ্ছি। আমাকে দেন, আমাকে দেন। আমার কোমরটা ব্যথা করতেছে, আমার কোমরটা আগে টিপ্পা দাও, তারপর যাও কাপড় দিতে। মা, আগে কাপড়গুলো ধুয়ে আসি, তারপর না হয় কোমরটা। আবার মুখে মুখে কথা কয়? কি কইছি আমি? আমি বড় একটা কাজ করে ফেলাইছি? একটা কাজে কথা কইলে তোমার এত বাহানা কিসের জন্য? হ্যাঁ, আজকে বুঝতে পারছি তো। আজকে যদি একটা খানদানি ঘরের মাইয়া আনতো তাহলে তো এইরকম হইতো না আমার কপালে। এই যে আমার পোলাই, এইটা সব দোষ আমার পোলার। মাথাটা আমার ব্যথা করতেছে, আমি টিপা দিতে করছি, কি এমন দোষ করছি? হ্যালো ও বাপ, আমার মাথাটা ব্যথা করতেছিল, তার বউরে কইছি আমার একটু টিপা দিতে, কইছে পারবো না। আমি কি করব? আমি তোরে কইছিলাম না এই ঘরের মাইয়া আনিস না, কোনো কামে লাগবো না, তুইও শান্তিতে থাকতে পারবি না, আমিও শান্তিতে থাকতে পারবো না। দেন দেন, বিচার দেন। আমি তো আর মেশিন না যে একসাথে দুইটা কাজ করব। দেখছস কেমনে সোপা করতেছিস? শুনতেছস? ওই তুই শুনতেছস? ঠিক মতো কাজ করতে দিবা? প্রতিনিয়ত তোমাদের সব ঝগড়া ঝামেলা আমার আর ভালো লাগছে না, রাখলাম। তুই আমার সাথে অহনি কথা কবি? ওই কি জমিদারের মাইয়া যে আমার কোমরটা টিপা দিতে পারবো না?
আমার তো ফোন কাইটাই দিব, আমার তো কথা কইলে ফসকা পড়ে, ফসকা তো পড়বেই। হ্যাঁ, আমার কথা শুনে নাই ওর জীবনও শান্তি হবে না, আমারও হবে না। আমার কাপড় ধোয়া লাগবে না, আমার কাপড় আমি ধুয়ে নেবো। আইসে কাপড় ধুইতে সব কিছু নষ্ট বল তুমি, আমার সারা জীবন সব ধ্বংস করে দিছে। ফাজিল মেয়ে কোথাকার, আমার সব শেষ করে দিছে, আমার ছেলেটারও খাইছে। কি ব্যাপার, খাম্বার মতো এখানে এসে দাঁড়িয়ে আছো কেন? কিছু বলবা? না মা। বলবা না মানে? দাঁড়িয়ে আছো কেন? না মানে আপনার ছেলের আসার তো সময় হয়ে গেছে। আমি কি করব? আমি কি করব? যাও টেবিলে খাবার টাবার দাও, আমাকে বলার কি আছে? মা বলছিলাম কি, আমার গয়নাগুলো আমাকে দেয়া যাবে? না মানে আপনার ছেলে আমি গয়না পরলে অনেক বেশি খুশি হয়। ও গয়না, আমার ছেলে খুশি হয়? গয়নাগুলো তোমাকে দেই আর তুমি আত্মসাৎ করো, তাই না? কি বলছেন এসব মা? আমার গয়না আমি কেন আত্মসাৎ করতে চাইবো? তোমার গয়না মানে? এই গয়নাগুলো তোমার বাপের বাড়ি থেকে আনছিলে? তা আমার ছেলে বানাই দিছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি এখন তোমাকে গয়নাগুলো দেই আর তুমি কোনো না কোনো বেটার সাথে এই গয়নাগুলো নিয়ে পালাই যাও। আচ্ছা তখন আমি আমার ছেলেকে কি বলবো বলো তো? মা আপনার অনেক উল্টাপাল্টা কথা শুনছি, আমার গয়নাগুলো আমাকে বুঝিয়ে দিন। কেন গয়নাগুলো তোকে দেবো কেন? তোর বাপকে বল, তোর এই জমিদার বাপকে বল তোর গয়না বানিয়ে দিতে। আমার বাবা কেন দিবে? আমার স্বামী আমাকে গয়না দিছে, এই গয়নাতে আমার হক আছে। আপনি যদি আমাকে গয়না না দেন আমি নিজেই নিয়ে নিব। কত বড় সাহস, তুই আমার ওয়াইডের হাত দিবি না? সাহস, হ্যাঁ আমার ওয়াইডের হাত দিস তুই? তোকে আমি, কত বড় সাহস, ওয়াইডের তুই হাত দিস? আমি তোরে একদম শেষ করে ফেলবো। আমি এখনো বেঁচে আছি, মরে যাইনি। বাবা আমার মাথা মাথা দিচ্ছিল। আজকের থেকে হয় ও এই বাড়ি থাকবে নয় আমি থাকবো, কোনোভাবে আমার সম্পর্ক এই মেয়ের সাথে সংসার করা। তুমি কখন আসলে? বিশ্বাস করো প্রান্ত, প্রান্ত, প্রান্ত বিশ্বাস করো আমি ইচ্ছা করে কিছু করি নাই, যা হইছে অ্যাক্সিডেন্টালি হইছে, আমি ইচ্ছা করে কিছু করি নাই। প্রান্ত তুমি আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। রাতে তোমাকেই দেখানোর জন্য আমি মার কাছে গয়নাগুলো চাইতে গেছিলাম। মা আমাকে বলতেছে আমি নাকি গয়না আত্মসাৎ করতে চাচ্ছি। আমার গয়না আমি কেন আত্মসাৎ করতে চাইবো তুমি বলো? মা বলে আমি নাকি গয়নাগুলো নিয়ে এসব কথা আমি বলতেও পারবো না। তারপর আমি যখন জোর করে গয়নাগুলো নিতে গেছি মার সাথে ধাক্কা ধাক্কি লেগে দেখো দেখো আমার কপালও ফেটে গেছে। দেখো আমি ইচ্ছে করে কিছু করি নাই, আমাকে তুমি ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আমার কথাটা একটু তৃপ্তি ওঠো। মাপ চাও, মার পা ধরে মাপ চাও। আম্মা আমারে ক্ষমা করে দেন আম্মা, আমার ভুল হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, যাও যাও। তৃপ্তি রবে যাও, মার সাথে আমার কথা আছে। মাম কত কই ক মা, তুমি কয়টা দিন বাড়ি থেকে যেতে পারো না? হ্যাঁ পারি তো, আমারও যাইতে মন চায়, কিন্তু তুই তো ছুটি পাস না, ছুটি পাইলি যামনে।
না না মা, আমি না, আমি বাদে তুমি গিয়ে একটা একা একা গিয়া কয়দিন থাইকেও না। না, পারি না। আমি তোরে দিয়ে থাকতে পারি না। আমার তোর কাছে থাকতে ইচ্ছা করে, তোর কাছে থাকতেই ভালো লাগে। আমি তোরে দিয়ে বাড়ি যাব না। মা আমি না নিতে পারতেছি না। আমার এত শখের চাকরি, এত শখ করে বিয়ে করলাম, আমি কোনো কিছু নিতে পারতেছি না। চাকরির প্রেসার, এদিকে তুমি আর তৃপ্তির প্রত্যেকদিন নানান ধরনের ঝামেলা। পারতেছি না, আমার কোনো কিছু ভালো লাগে না মা। আমি জানি না কি হয়েছে। কেন তো ঝামেলা করো? আচ্ছা ঠিক আছে, আর হইব না। কইলাম তো আর হইব না। কইলাম তো আর হইব না। আয়, আমি তোরে ঘুম পাড়াই দেই। আয়। আম্মা, মাছ দিব? মাছ দিবা কেন? গোস কই? গরু গোস্ত রাখতে কইছিলাম না আমি, অনেক মজা হয়েছে কইছিলা। আম্মা, গরু মাংস তো শেষ। শেষ কেন? সব খেয়ে ফেলাইছো? হ্যাঁ, সব পেটের মধ্যে গেছে। ফকিনি সংসারতে আসলে এমনই হয়। খাই গো। আম্মা, আমি না, আপনার পোলাই খাইছে। ও, আমার পোলা সব গোস্ত খেয়ে ফেলাইছে। আমার পোলার নাম দিয়ে তোমার পেটেই তো ঢুকছে। আই, আমার ঘর পরিষ্কার করে দিয়ে আসো। আম্মা, আজকে সকালেই তো আপনার ঘর পরিষ্কার করলাম, কয়বার করবো? আল্লাহ, মুখে মুখে তর্ক করতেছো কেন? তোমার না তর্ক করা মানা? হ্যাঁ, আমি পারমু না। প্রান্তরে ডাকো, আর বক বক না কইরা। প্রান্ত, প্রান্ত। কি ব্যাপার কেসে মা? করে খাইতে বইছিলাম, তোর বউরে কইছিলাম যে গরু গোস্তটা মজা হয়েছে, একটু উঠায় রাখতে। তা না, সব উনার পেটে গেছে। ফকিনির গতে আনছস না, এই লেগে তো এই অবস্থা হয়েছে। মা সকাল সকাল তোমরা এসব কি শুরু করবা? হ্যাঁ, আমরা শান্তি মতো খাইতে দিবা? কেমনে শান্তিতে খাইতে দেবো? গড়টা পরিষ্কার করতে কইছি, এই ডুক কইছি কেন? আমার মুখে মুখে তর্ক করে। কার কেন মাপ চাইছিল? এটা মনেও নাই। সারাক্ষণ আমার লগে লাইগা থাকে, আমারই খালি দোষ। আম্মা, আমি তো আজকে আপনার ঘরটা পরিষ্কার করছি। কয়বার পরিষ্কার করতে হইব আপনার ঘর? বুঝলাম না কিছু। আল্লাহ আল্লাহ আল্লাহ, লাগা মিশা কথা কইতেছি তোমার লগে? হ্যাঁ, আমি কি মিশা কথা কইছি? দেখছস আমার মিশাবাদী বানাই দিছে। তোমরা সকাল সকাল কি শুরু করছো বলো তো? শান্তি মতো খাইতে দিবা আমারে? খায়া যা অবাক, খায়া যা, ওই তোমার লাগা। প্রান্ত, প্রান্ত, আমি এই বাড়িতে আর এক মুহূর্তও থাকবো না। হয় তোমার মা থাকবে, নাইলে আমি থাকবো, নাইলে আমার বাবার বাড়ি দিয়ে আসো। এই বাড়িতেই থাকবো না, আর মা থাকবে না আমি থাকুম। আরে আমার পেটের পোলা, এই বাড়িতে থাকলে আমিই থাকুম।
আসছো তুমি? আমি খাবার দিয়ে দিচ্ছি, চলে আসো তাড়াতাড়ি খেতে। মা কই, মা খাইছে? মনে হয়। মনে হয় মানে? এত বড় বাসায় কি অনেক থাকো নাকি? থাকো মাত্র 2 জন, কেউ আর খোঁজ খবর রাখো না? পারবো না, মন চাইলে রাখো, নালে বাবার বাড়ি দিয়ে আসো। আর কেমন ধরনের কথাবার্তা? আমি কি একবারও তোমাকে বাপের বাড়ি যেতে বলছি? তাহলে এত প্রশ্ন কেন করতেছো? আমার যেখানে সাফোকেশন লাগে এটা তুমি বোঝো? সাফোকেশন লাগে? তা কি করলে সাফোকেশন কমবে? একটু তো ঘুরতে নিয়ে যেতে পারো। ঠিক আছে, মাকে রেডি হতে বলো, 3 জন মিলে ঘুরে আসছি, কিছু খেয়েও আসে। তুমি মাকে সাথে নিয়ে বউকে ঘুরতে নিয়ে যাবে? দীপ্তি, মাকে যদি না নিয়ে যায়, মা একা একা বাসায় থাকলে মা কষ্ট পাবে, আর এত বড় বাসায় কি মা একা থাকবে? না, একটা কাজ করো, তুমি মাকে নিয়ে ঘুরে আসো, আমি বাড়িতে থাকি। মাকে নিয়ে গেলে কি সমস্যা? ওনার থেকে কয়েকটা ঘন্টা বাঁচার জন্যই আমি ঘুরতে যেতে চাচ্ছি। আর আর তুমি তাকে নিয়ে যাওয়ার কথা বলতেছো? দীপ্তি, তুমি কিন্তু আমার মাকে অসম্মান করে কথা বলছো। বলতেছি, কারণ ওই মহিলার জন্য মন থেকে আমার কোনো সম্মান নেই। Shut up! উনি আমার মা, এই কথাটা তোমার মাথায় রাখতো। উনি শুধু আমার জন্ম দেন নাই, বরং আমাকে মানুষ করার জন্য দিনকে দিন অক্লান্ত পরিশ্রম করে গেছেন। আজকে তো তোমার হাজবেন্ড এত বড় কিছু না, সবকিছু এই মানুষটার জন্য। সো আমার মাকে নিয়ে কথা বলার আগে মাইন্ড। আমি তো চাই, আমি চাই তুমি তোমার মাকে নিয়ে খুব সুখে থাকো। আমাকে আমার বাবার বাড়ি দিয়ে আসো। আমি আসি তাহলে। আর যেভাবে বলছি সাবধানে থাকবে। শোনো, মাকে বলে যাবে না? না না না, আমি এইসব বলতে পারবো না, আমার প্রচন্ড লজ্জা করে, বুঝছো? হ্যাঁ, হ্যালো স্যার। ইয়েস স্যার, আই এম কামিং। ওকে। প্রান্ত কই? খেয়া যায় নাই? না মা, বললো কি যেন একটা জরুরি কাজ আছে। কি করতেছো তুমি? মা, একটা খুশির সংবাদ আছে। কি খুশি সংবাদ? আপনি দাদি হতে যাচ্ছেন। দাদি হবো মানে? আমার জিজ্ঞাসো? কেন মা, আপনি খুশি হননি? না, খুশি হই নাই। আমার পোলাটা মাত্র উঠতেছে, তার মধ্যে তুমি ওরা আটকায় রাখার ধান্দা করতেছো না? মা, তাই বলি কি আমরা বাবা মা হব না? হইবা, সেটা সময় মতো হইবা। প্রান্তরে না জানায় ওই বাচ্চা নষ্ট করে ফেলাইবা। কি? এটা আপনি কি বলছেন মা? আপনি নিজেও তো একজন মা, এটা কি কখনোই সম্ভব? আর তাছাড়া আপনার ছেলে সংবাদ জানে। জানলে কি হয়েছে? সব কথা এখানে জামাই রে কোন লাগে? সে আমার স্বামী, আমি অবশ্যই তাকে সব জানাবো। ওরে আমার স্বামী ভক্ত বউ রে, আমি তো কেন করতেছো বুঝতে পারছি। কেমনি আমার পোলাটারে আটকায় রাখতে পারো, নিচে নামায় রাখতে পারো, ওই চিন্তা করছো। ফকিন্নির মাইয়া কোথাকার, বেশি কিছু কইলে কিন্তু একার বাড়িতে বাইর করে দিব, তালাক দেওয়াই দিব আমার পোলারে দিয়া। কি? এটা আমার বাড়ি, আমার স্বামীর বাড়ি। এই তোর স্বামী আইছে কোত্থেকে? আমি জন্ম দিছি দেই খাই তো তোর স্বামী হইছে। স্বামীর বাড়ি, স্বামীর বাড়ির আগে এটা আমার বাড়ি, তারপরে তোর বাড়ি। দেখেন, আপনিও দেখেন। আরে আমি একদম মাথা ফাটাই দিব। ওরে বুড়ি ডাইনি, আজকে তোরে। দীপ্তি, হাউ ডেয়ার ইউ! মা চলো। খবরদার, আসলে একদম গলা কেটে ফেলবো। মা চলো তো, আসো আসো।
আমার পোলার বাচ্চার মা হবি? রাখ, তরে মা হওয়াইতেছি। আমি বাচ্চা থাকতে তুই কখনো মা হইতে পারবি না। এই বাচ্চা আমি নষ্ট কইরাই ছাড়বো। Of a number of elements, these have various functions which contribute to the ability to pavement to remain safe, stable, and durable. কি ভাই, রস খাইতে তো সবই পাইলেন, তবু তো আপনার মনে সুখ নাই ভাই। আমি আর কথা কইতে পারবো না, আমার আর পরের সময় আপনার লগে পরে কথা কব না ভাই। হ্যাঁ, the pavement durable. হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। কে? জি প্রান্ত সাহেব, আমি ডক্টর বলছিলাম। আপনাকে আসলে ফোনে পাচ্ছিলাম না, তাই ভাবলাম আপনার অফিসের টেলিফোনে একটু কল দিয়ে দেখি যদি আপনাকে পাই। ইয়েস প্লিজ। সরি প্রান্ত সাহেব, ইটস মিসক্যারেজ। ফর বেটার নেক্সট টাইম। টেনশন করার কিছু নেই, আসলে সত্যি বলতে এরকমটা হয়। ওকে। হ্যালো স্যার। মিস্টার প্রান্ত, আপনি কি চাকরি করবেন কি করবেন না? সরি স্যার। কিসের সরি স্যার? ঠিকমতো অফিস করেন না, ফাইলপত্র ভুল করেন। সরি স্যার, আই উইল বি মোর কেয়ারফুল। আপনি এক্ষুনি অফিসে আসবেন, আমাকে রিপোর্ট করুন। জি স্যার, ইয়েস স্যার। ওকে স্যার। মা, আমি তোমাকে কিছু কথা বলতে চাই। মা, আমি চাই তুমি কয়েকদিনের জন্য বাড়ি থেকে ঘুরে আসো প্লিজ। তোর চোখে আমার এই শত্রু মনে হইতেছে? মা, তুমি তো আমার আবারও ভুল বুঝতেছো। আমি তোমার কেন শত্রু ভাববো? তুমি আমার মা না, আমি আমার মার এই কথা বলবো? এই দিন দেহনের লাগে আমায় তোরে মানুষ করছি, কষ্ট করে না খায় তোরে বড় করছি, চাকরি দিছি, সবকিছু তো আমিই করছি। এখন আমারই সহ্য হইতেছে না, আমি বাড়ি যাবো। ওরে পাঠাইতে পারস না? ওরে পাঠাস না কেন? মা, তুমি আমার ভুল বলতেছো। আমি শুধু তোমাকে না, আমি ওরেও বলতেছি যে তুমি তোমার বাপের বাড়ি চলে যাও। আমি এই পুরো ঘরে কয়েকটা দিনের জন্য একা থাকতে চাই। প্লিজ প্লিজ গাইজ, লিভ মি অ্যালোন। কেমন সন্তান তুই? মারে সহ্য হইতেছে না? ঠিক আছে, আমি যদি তোর গুরুজন হয়ে থাকি তাহলে তোর বউর বিচার কর। তোর বউর বিচার না করে আমি কোথাও যাব না, তুইও কোথাও যাবি না। মা, আমি ওর বিচার কি করব? ওর রিপোর্টে অলরেডি মিসক্যারেজ আসছে, এর থেকে বড় বিচার আর কি হইতে পারে? কতবার কইরা কইছি সাবধানে চল, সাবধানে চল। আমার কোনো কথাই শোনে না। কি করব আমি? এই জন্য তো এই অবস্থা হয়েছে। ছি 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 ছি, একটা মানুষ কিভাবে এত মিথ্যা কথা বলে? আপনি কি মানুষ? ও না, আপনি তো মানুষ না, আপনি একটা খুনি। আপনি আমার সন্তানের খুনি। আপনি যদি খুনি না হতেন, আপনি বলতেন না প্রান্তকে না জানিয়ে আমার বেবিটা মিসক্যারেজ করতে। আপনি তো চান না আমার সন্তানের দুনিয়াতে আসুক। কি অন্যায় করেছি আমি মা? আপনার ছেলেকে বিয়ে করাটা কি আমার অন্যায় হয়ে গেছে? আজকে যদি একটা বড় লোকের মেয়ে বিয়ে করাইতেন তাহলে হয়তো এরকম করতেন না। আপনাকে আমি ছাড়বো না, কথাটা মনে রাখেন। কি করবি তুই আমার? হ্যাঁ, এতক্ষণ ধরে আমার কথা কয়ে যাইতেছে আর তুই দাঁড়ায় দাঁড়ায় দেখতেছস। কি করবি তুই আমার? কি করবি তুই আমার? যদি প্রয়োজন হয় আপনার আমি মারবো। তুই আমারে, তোরে আমি ছেড়ে দিব, তোরে আমি ছেড়ে দিব।
তুই এই বউকে তালাক দিবি, আমার আদেশ। আমি অনেক কষ্ট করে তোকে বড় করেছি বাবা, আমি অনেক সুন্দর সুন্দর মেয়ে দেখে তোকে একটা বিয়ে করাই দিব, তুই চিন্তাই করিস না, আমি আছি তো। কি তুমি আমাকে তালাক দিবা? আজকে এই বাড়িতে হয় আমি থাকবো, না হয় তোমার মা থাকবে। তুমি আজকে তোমার মাকে এই বাড়ি থেকে গ্রামে দিয়ে আসবা, না হলে আমাকে ডিভোর্স দিবা। আর যদি সেটাও না পারো তাহলে আমার মরা মুখ দেখবা। তাই দেখুক, তাই দেখুক। ভাই আপনারা এই মহল্লা ছেড়ে দিয়েন দয়া করে। আপনার মার আর বোর এই কাহিনী এইভাবে আর নেওয়া যাচ্ছে না। ঠিক আছে, রাখি। প্রয়োজনে মিস্টার প্রান্তকে চাকরির থেকে রিজাইন করার ব্যবস্থা করুন। ওর পারিবারিক প্রবলেম আছে কিনা সেটা অফিস বুঝবে না। প্রান্ত, কই তুই? তাড়াতাড়ি বাড়িতে যা, এইসব তো পারিবারিক ব্যাপার, তুই যে শেষ কর না। যখন এই চিঠিটা তোমাদের হাতে পৌঁছাবে তখন আমি থাকবো এই পৃথিবী থেকে অনেক দূরে। ব্যর্থ এই আমিটা তোমাদের কাউকে বোঝাতে পারিনি, তাই এই মায়ার সংসার ছেড়ে চলে গেলাম। সারাটা দিন অক্লান্ত পরিশ্রম করে রাতে যখন বাড়ি ফিরতাম তখন মায়ের হাজারটা অভিযোগ থাকতো আমার বউয়ের ব্যাপারে। আর বউকে সময় দিতে না পারার কারণে তারও অভিমানের শেষ ছিল না। মাগো, তুমি চেয়েছিলে আমি তোমার কোলে ঘুমাই, আর বউ চেয়েছিল আমি যাতে ওকে সময় দিই। আমি তোমাদের দুজনকে খুশি রেখে তোমাদের মাঝে ভারসাম্য রক্ষা করতে চেয়েছি, কিন্তু আফসোস তোমরা কেউই তাতে সন্তুষ্ট ছিলে না। প্রাণপ্রিয় বউ, তোমাকে যেদিন প্রথম দেখেছি সেদিনই মনের ঘরে বউ বানিয়ে ফেলেছি, কিন্তু বাস্তব বিয়ের পর তোমাকে তোমার মতো করে সুখী করতে পারিনি। তোমার প্রতি ভালোবাসা ছিল, আছে এবং তা পরপারেও থাকবে। তুমি একটা শর্ত দিয়েছিলে, হয় মাকে রাখতে হবে না হয় তোমাকে, যে কোনো একজনকে বেছে নিতে বলেছিলে। তোমার এই কথা আমার মনটা ভেঙে চুরমার করে দিয়েছিল। আমার ভেতরের কষ্টটাকে কেউ তোমরা বুঝতে চাওনি। অফিস, সমাজ, পরিবার, শুধু চাপ আর চাপ। এত চাপের মাঝে আর নিজেকে সামলাতে পারছিলাম না। যশ, খ্যাতি, অর্থ, সম্মান পাওয়ার সবই আছে, কিন্তু মনে শান্তি নেই। প্রতিদিন যেন একবার করে ধুকে ধুকে মরে যাচ্ছিলাম। টাকা দিয়ে যদি শান্তি কেনা যেত তাহলে হয়তো আরো কিছুদিন বাঁচতে পারত। বড় ভাই, মেজো ভাই, তোমাদের অনেক ভালোবাসি। ওরা আমার সমস্ত সম্পদ, মাকে আর ব্যাংকে রাখা সমস্ত টাকা আর সোনার গহনা আমার বউকে দিয়ে দিও। আশা করি তাদের বাকিরা জীবন এই অর্থ সম্পত্তি খুব সুন্দরভাবে কাটবে। শুধু থাকবো না আমি, আর আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। কারো প্রতি কোনো অভিযোগ নেই। আত্মহত্যা মহাপাপ জেনেও সেটাই করতে বাধ্য হলাম। ক্ষমা করে দিও সবাই। বিদায় পৃথিবী।